আজকে আরেকটি বশীকরণের উপায় বলবো। আপনারা 21শে সেপ্টেম্বর মহালয়ার দিন যদি এই উপায়টি করতে পারেন, এই বশীকরণের উপায়টি যদি আপনারা করতে পারেন, তাহলে কিন্তু 100% সেই ব্যক্তি আপনার বশে বশীভূত হবে। এই মহালয়ার দিন কিন্তু খুব পাওয়ারফুল একটি দিন। তবে আমি বারবার বলি, যে কোনো ব্যক্তির ওপরে কিন্তু বশীকরণের এই কাজগুলো অ্যাপ্লাই করতে যাবেন না। এতে কিন্তু আপনাদের কোনো কাজই হবে না, উল্টে আপনাদের ওপর কিন্তু একটা খারাপ এফেক্ট পড়বে, বা বাজে উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করতে যাবেন না। যেই ব্যক্তিকে ধরুন ভালোবাসছেন বা চেনেন, জানেন, দীর্ঘদিন রিলেশন ছিল, এখন নেই, বা সম্পর্ক আগে ভালো ছিল এখন খারাপ হয়ে গেছে, সেই সব ক্ষেত্রে করলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। আপনারা কি করবেন, এই মহালয়ার দিন রাত 12টার সময় আপনারা যেই ব্যক্তিকে বশ করতে চান সেই ব্যক্তির একটা পাসপোর্ট সাইজের ফটো নিয়ে নেবেন। সেই ফটোটা আপনার সামনে রেখে আপনি এই মন্ত্রটি উচ্চারণ করবেন, ওম ত্রিম 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 অমুকম মম বর্ষায় কুরু কুরু সহা। এই মন্ত্রটি 108 বার সেই ব্যক্তির ফটোর দিকে তাকিয়ে বা চোখের দিকে তাকিয়ে আপনারা এই মন্ত্রটি উচ্চারণ করবেন। তার সাথে আপনার একটা পাসপোর্ট সাইজ ফটো নিয়ে নেবেন। মন্ত্রটা আপনাদের বলা হয়ে গেল, সেই ব্যক্তির চোখের দিকে তাকিয়ে 108 বার নিখুঁতভাবে মানে মন্ত্রটি বলতে হবে। বলা হয়ে গেলে সেই ব্যক্তির ফটোর উপরে আপনার ফটোটা, দুজনের পাসপোর্ট সাইজ ফটোটা একসাথে জুড়িয়ে আপনার একটা লাল সুতো দিয়ে ভালো করে পেঁচিয়ে আপনার কাছে রাখতে পারেন বা পার্সে রাখতে পারেন, বা এমন কোনো জায়গায় রাখুন যেখানে কিন্তু কোনো ব্যক্তি যেন না দেখে বা না জানে। বা অনেক সময় হয় না, রেখে দিলেন আপনি, কেউ গিয়ে আবার ওটা খুলে নিল বা দেখলো কি করা আছে বা কিছু, এগুলো যেন না হয় এমনভাবে রাখবেন। বা আপনি আপনার নিজের কাছেও রাখতে পারেন। এই উপায়টি করুন মহালয়ার দিন। 100% যেই ব্যক্তিকে আপনারা বশ করতে চাইছেন সেই ব্যক্তি কিন্তু আপনার বশে বশীভূত হবেই।